তারাপীঠে দোকান এবং কিছু হোটেলে নো অনলাইন পেমেন্ট, শুধুমাত্র ক্যাশ। কিন্তু কেন? অভিযোগ অনেক সাইবার প্রতারক অনলাইনে টাকা দিয়েছেন, আর সেই প্রতারকদের টাকা যেসব হোটেল এবং দোকানে ঢুকেছে তাদের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে। এভাবেই ৩০০-র বেশি ব্যবসায়ীকে বিপাকে পড়েছেন বলেই দাবি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন অনলাইন পেমেন্ট নেবেন না। অনলাইন পেমেন্ট, স্ক্যান করলেই টাকা ট্রান্সফার, কয়েক সেকেন্ডের ব্যাপার, অনেক সুবিধে। তা সত্ত্বেও তারাপীঠের মতো জায়গায় এই অনলাইন পেমেন্টে নো অনলাইন, অনলি ক্যাশ লিখে দেওয়া হয়েছে বেশ কিছু দোকানের বাইরে। ব্যবসায়ীদের দাবি, তারাপীঠে যারা আসেন তাদের মধ্যে কেউ যদি সাইবার প্রতারক হন এবং তিনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলেই তো বিপদে পড়তে হচ্ছে। সাইবার প্রতারক যেহেতু পেমেন্ট করেছেন তাই দোকান ও হোটেলের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হচ্ছে। তারাপীঠের বেশ কিছু দোকানদার ও হোটেল মালিকদের দাবি, এই কারণেই তারা অনলাইনে পেমেন্ট নিচ্ছেন না। মাল নিচ্ছে কাস্টমার, মাল নেওয়ার পর অনলাইন চাইছে, অনলাইন আমরা স্ক্যানার দিচ্ছি, স্ক্যানারে পেমেন্ট করছে। পেমেন্ট করার পর দেখছি আমার অ্যাকাউন্ট সিজ হয়ে যাচ্ছে। ব্যাংকের ম্যানেজারও কিছু করার ক্ষমতা থাকছে না, পুরো সিজ হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে এটা তো সম্ভব না যে কে কোথা থেকে, তার সোর্স অফ মানি কোথা থেকে আছে। আমরা পেমেন্ট নিচ্ছি, পরে দেখা যাচ্ছে যে এটা হ্যাক টাকা। ম্যাক্সিমাম চেষ্টা করছে অ্যাভয়েড করা। আমার প্রায় 4বার অ্যাকাউন্ট লক হয়েছে, আমার নামে প্রায় 10টা কেস হয়েছে। আমরা এখন বর্তমানে ইউপিআই পেমেন্ট নিতেই ভয় পাচ্ছি। তারাপীঠে প্রায় 300 অ্যাকাউন্ট লক হয়ে আছে এই মুহূর্তে। তারাপীঠের ব্যবসায়ীদের প্রশ্ন, তারা কিভাবে বুঝবেন কে প্রতারক আর কে নন? ব্যবসায়ীরা তো দোকান চালাচ্ছেন অথবা হোটেল, তাদের তো কোনো দোষ নেই। তাহলে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে কেন? ক্রাইমের টাকা যারা নিচ্ছে তারা সেই ক্রাইমের টাকা দিয়ে অন্য জায়গায় অন্য কোনো কিছু কিনছে বা ব্যবসা করছে বা কিছু করছে। তাদের এই যে টাকাটা ঢুকছে এটাকে ক্রাইমের মানি বলে ইনভেস্টিগেটিং এজেন্সি লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 করে নিচের দিকে নামছে। মাংস বিক্রি করছে বা যারা হোটেলের জন্য ভাড়া দিচ্ছে তারা কিন্তু লফুল ট্রানজ্যাকশন করছে। এতে তো মুরগিওয়ালা বা হোটেলারা কোনো দোষ নেই। কখনো কখনো আমার মনে হয় বৈধ ট্রানজ্যাকশনগুলোকে ছাড় দিতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সিকে। খেয়াল করতে হবে ডিউটি ইনভেস্টিগেশনে যে টাকাটা কাকে দিয়েছে, কেন দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের কি এখানে কোনো দায় নেই? অবশ্যই দায় আছে। ফ্রড প্রিভেনশন যে সেলগুলি আছে তাদের কিন্তু 24 ঘন্টা সতর্কতা নিয়ে কাজ করতে হবে, যে তারা রিয়েল টাইম যেন ডিটেক্ট করতে পারে যে কোথায় এরকম গন্ডগোল হচ্ছে। বড় সাইবার প্রতারণা নিয়ে একটা কিছু আইন প্রণয়ন করা দরকার, যেখানে ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহক তাদের স্বার্থ যেন সুরক্ষিত হয়। এই প্রতারকদের থেকে বাঁচতে হবে। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। রাস্তা খারাপ, খাবার জলের কল নেই, আর এই ধরনের নানান সমস্যার কথা পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয়রা। আর সেই মতো কাকদ্বীপের সাগর ব্লকে শুরু হয়ে গেল কাজ। পুরুলিয়ায় আর এক ছবি, রাজ্য সরকারের পাড়ায় সমাধান ক্যাম্পের প্রশংসায় বিজেপির পঞ্চায়েত প্রধান। ক্যাম্পে জানিয়েছিলাম যে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করে রিপেয়ারিং এর কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা খুবই খুশি রাস্তাটা হওয়ার জন্য। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প। পাড়ায় পাড়ায় শিবির। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন সাগরের বাসিন্দারা। সেই মতো সমস্যা সমাধানের কাজ শুরু। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে 9টি গ্রাম পঞ্চায়েত নিয়ে সাগর ব্লক। গত কয়েকদিনে এখানকার পাড়ায় সমাধান শিবিরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ে। সেই সব সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রশাসন। মোট 98টি কাজের টেন্ডার হয়ে গিয়েছে। বেশ কয়েকটি রাস্তা সারানো হবে। এলাকায় খাবার জলের কলও বসবে। এসব কাজের শিলান্যাস হয় শনিবার। ক্যাম্পে জানিয়েছিলাম যে আমাদের এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করে রিপেয়ারিং এর কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা খুবই খুশি রাস্তাটা হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলেছে সেটা কাজে রূপান্তরিত করে। প্রায় 98টা স্কিমের শিলান্যাস ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে এবং কাজ গ্রাউন্ড লেভেলে শুরু হয়ে গেছে। খুব ভালো, সবাই পরিবেশ ভালো হচ্ছে, সবাই আসছে,
জমা দিচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাদের রিপেয়ারিং বা ঢালাই রাস্তা কোনোখানে সেগুলো রিপেয়ারিংয়ের জন্য জনসাধারণ চাইছে, সেটাই তুলে ধরা হচ্ছে। পুরুলিয়ার হুড়া ব্লকে বিজেপি পরিচালিত কেশরগড় পঞ্চায়েত, এখানকার রাহামদা প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার পাড়ায় সমাধান ক্যাম্প বসে। সেখানে যান কেশরগড় পঞ্চায়েতের বিজেপির প্রধান বেবি বাউরি। তার গলায় রাজ্য সরকারের প্রকল্পের প্রশংসা। খুব ভালো, সবাই পরিবেশন ভালো হচ্ছে, সবাই আসছে জমা দিচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাদের রিপেয়ারিং বা ঢালাই রাস্তা কোনোখানে সেগুলো রিপেয়ারিংয়ের জন্য জনসাধারণ চাইছে, সেটাই তুলে ধরা হচ্ছে। বিশ্বজিৎ হালদার ও ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।